criminal cyber gang has stolen as much as $1 billion from over 100 financial institutions over the past 2 years. ইন্টারনেটের এই যুগে হ্যাকিং একটি বড় হুমকির নাম। প্রতি বছর বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠান নিজেদের সাইবার নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করে, কিন্তু এরপরও গুগল, ইয়াহু কিংবা ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানও হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি। নামি দাবি সব প্রতিষ্ঠানের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে বুড়ো আঙুল দেখিয়েছেন এমন ইতিহাসের অন্যতম সেরা 5 হ্যাকারকে নিয়ে আজকের এই প্রতিবেদন। My name is Kevin Mitnick. হ্যাকিং ও হ্যাকার ইতিহাসের সবচেয়ে পরিচিত নাম কেভিন মিটনিক। কিশোর বয়সে তিনি উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের অধীনে থাকা নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে এই কীর্তির জন্য প্রশংসা নয়, বরং কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাকে। এছাড়াও তিনি প্যাসিফিক, বেল, নোকিয়া ও মোটরোলার মতো বিখ্যাত ফোন কোম্পানিগুলোর সিস্টেমগুলো হ্যাক করেও বারবার আলোচনায় এসেছেন। হ্যাকিংয়ের কাজে মিটনিক প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ার চেয়ে বরং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বেশি কাজে লাগাতেন। অর্থাৎ তিনি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন তথ্য প্রকাশ করতে নানান কৌশলে প্রভাবিত করতেন। A few months after 9/11, a strange message appeared on a U.S. Army computer. Your security system is cracked. 2001 সালে নাসার ওয়েবসাইট হ্যাক করে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যাচ্ছে তাই লিখে বার্তা পাঠিয়ে সাড়া ফেলে দেওয়ার ব্যক্তির নাম গ্যারি ম্যাকিনন। ছোটবেলা থেকে তার ভিন গ্রহের প্রাণী ও তাদের কল্পিত যানবাহন UFO সম্পর্কে প্রবল আগ্রহ ছিল। তিনি ভেবেছিলেন কোনোভাবে যদি নাসার ওয়েবসাইটে ঢোকা যায় তবে UFO সম্পর্কে অনেক গোপন তথ্য জানা যাবে। এটা ভেবেই তিনি নাসার সিস্টেম হ্যাক করে ফেলেন। তিনি নাসার সিস্টেমে ভাইরাস ইনস্টলের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও মুছে দেন, যা আদালতের ভাষ্যমতে প্রায় $70 লাখ ক্ষতির সমতুল্য। নাসা ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিরক্ষা বিভাগ যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর মতো বড় বড় নেটওয়ার্কেও অবৈধভাবে প্রবেশ করে রেকর্ড সৃষ্টি করেন তিনি। ইয়াহু, মাইক্রোসফট, গুগল ও নিউ ইয়র্ক টাইমসের মতো সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত ওয়েবসাইটগুলো হ্যাক করে শিরোনামে এসেছিলেন অ্যাড্রিয়ান লামো। 2002 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওয়েবসাইট হ্যাক করে তিনি তাদের লেখকদের তালিকার মাঝে নিজের নাম জুড়ে দেন। এর পরপরই তিনি ধরা পড়ে যান এবং 6 মাসের জন্য তাকে গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়। কেভিন পলসেন। লস অ্যাঞ্জেলসের এক রেডিওতে একটি প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতাটি এমন ছিল যে 102 নম্বর কলারকে একটি দামি পোর্শে গাড়ি পুরস্কার দেওয়া হবে। কেভিন পলসেন গাড়িটি পাওয়ার জন্য হ্যাকিংয়ের সাহায্যে পুরো ফোন কল ব্যবস্থা জ্যাম করে নিজে 102 নম্বর কলার হয়ে পুরস্কারটি জিতে নেন। 1983 সালে 17 বছর বয়সী পলসেন ডার্ক দান্তে ছদ্মনামে ব্যবহার করে পেন্টাগনের কম্পিউটার নেটওয়ার্ক অপারনেট হ্যাক করেছিলেন। এর প্রায় সাথে সাথে তিনি ধরা পড়ে যান, তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শাস্তি না দিয়ে শুধু সতর্ক বার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জোনাথন জেমস। মাত্র 15 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার সিস্টেম হ্যাক করেন জোনাথন জেমস। এছাড়াও তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন হ্যাক করে একটি সোর্স কোড চুরি করেন। ধরা পড়লে তাকে 6 মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়। সাইবার অপরাধ আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বয়সের দিক থেকে তিনি সর্বকনিষ্ঠ। 2007 সালে একটি ডিপার্টমেন্ট সেন্টারে কম্পিউটার সিস্টেম হ্যাক হয়। এর ফলে বহু গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ওঠে। পর্যাপ্ত প্রমাণ ছাড়াই কর্তৃপক্ষ জেমসকে দোষী হিসেবে গণ্য করেন। এর পরের বছর জেমস আত্মহত্যা করেন। জানা যায় ন্যায় বিচার না পেয়ে বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।